মানবতা মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাসা স্থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী পরিচালক, মঞ্চ উপস্থিত সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী সংগ্রামী স্টেট সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সম্পাদক জনাব ফয়সাল মোহাম্মদ ইউনূস সহ আজকে আগত এই কর্মী সম্মেলনের সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমানবৃন্দ, কথা বলুন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। কারাগারে যখন ছিলাম তখন কোরআন তেলাওয়াত করতে গিয়ে সূরা কাসাস যখন করেছিলাম, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সিরাতের তার যে হিজরতের যে কাহিনী এসেছিল, রাতের আধারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে নিয়ে মক্কার প্রান্তর ছেড়ে মদিনার পথে রওনা হয়েছিলেন, আর বারবার তার প্রাণের ভূমি জন্মভূমি মক্কার দিকে তাকিয়ে অশ্রুসদন দিকে তিনি বলেছিলেন, এই মক্কা আমি তোমাকে অনেক ভালোবাসি, এই মক্কার কাফেরেরা যদি না চাইতো তাহলে কখনই আমি তোমাকে ছেড়ে যেতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অশ্রুসিক্ত নয়নের সেই কথা শুনে আসমানের ফেরেশতারা সব কেঁদেছিল। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মধ্যে ইরশাদ করেছে, এই মুহাম্মদ তুমি জেনে রাখো যে এই জনপদ থেকে আজকে তোমাকে রাতের আলোয় এক কাপড়ে এক বস্ত্রে তোমাকে আজকে তোমার জন্মভূমি থেকে যারা বিতাড়িত করছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছি এই জনপদের অধিপতি করে আমি তোমাকে ফিরত আনবো। সেদিন যারা রাতের আলোয় আমাদেরকে বের করে দিয়েছিল, আমাদের নেতৃবৃন্দকে মাসির মঞ্চে পাঠিয়েছিল, আমাদের ভাইদেরকে দেশ ছাড়া করেছিল, যারা আমাদেরকে অন্ধকার কারাগারে প্রবেশ রাখিয়েছিল, আজকে তাদেরকে রাতের অন্ধকারে লুঙ্গি পরে দাড়ি কামিয়ে বোরকা পরে দেশ থেকে পালাতে হয়। আমরা যখন কারাগারে ছিলাম, আমাদের সংগ্রামী নায়েব আমির নজরুল ইসলাম সাহেব কারাগারে ছিল। কারাগার থেকে নির্দেশনা আসলো কোর্টে যেতে হলে ডান্ডা বেড়ে পড়তে হবে। আমি কারাগার কর্তৃপক্ষকে বললাম, আমাদেরকে পড়ার অসুবিধা নেই, বয়বৃদ্ধ এই সারবৃদ্ধ ব্যক্তিদের পায়ে ডান্ডা বেড়ে করিয়েন না। বলছে না, কারাগারের নিয়ম সরকারের নিয়ম পড়তেই হবে। সেদিন নিজ হাতে আমি যখন ডান্ডা বেড়ে করিয়ে দিচ্ছিলাম আমাদের নেতৃবৃন্দকে, আর চোখের পানি পড়ছিল, তখন আমার কাছে মনে হয়েছিল সূরা জুমারের আয়াত থেকে, ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা যাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। ঠিক একইভাবে আজকে ডান্ডা বেড়ে করিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে আওয়ামী লীগ দুঃশাসনকে আমরা ভাবিনি এত সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত তাড়াতাড়ি আমাদের বিজয় দিবে। আমরা এই বিজয় শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা হারিয়েছি আমাদের কোরআনের পাখি, আমাদের কোরআনের বুলবুল আল্লামা জালাল হোসেন সাইদিকে। প্যারেড মাঠের মধ্যে যখন আমরা গায়েবে জানাজা করেছিলাম, সেদিন ফাঁসি রায়ের প্রতিবাদে আমি প্যারেডের মাঠে, আমি যখন দায়িত্বশীল ছিলাম, আমি মাঠে দাঁড়িয়ে উদ্যত জনতাকে বলেছিলাম, এই জনতা সাক্ষী দেখো, ইয়া রাব্বুল আলামিন তোমার কাছে আমরা ওয়াদা করছি এই প্যারেডের মাঠে আমরা আবার তাফসীর কোরআনের মাহফিল করে ছাড়ব ইনশাআল্লাহ। আমরা সাইদি সাহেবকে হারিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহমান করে নিয়ে গেছে, কিন্তু আমরা বলবো শত শত সাইদি তৈরি হয়ে গেছে। আমরা বিজয়ে উল্লাসিত নয়, আমরা বিজয়ে খুশিতে আত্মহারা নয়, আমরা সতর্ক রয়েছি। আমরা যারা অনুপ্রবেশকারী, যারা বিশৃঙ্খলা করবে, যারা স্বাধীনতার সার্বভৌমত্ব দিকে যারা আবার হাত দিবে, ইসলাম ও ইসলামী আন্দোলন দিকে যারা আঘাত করবে, ছাত্র জনতা যেভাবে আবাবিলের পাখির মতো তাদেরকে ঝাঁপিয়ে পড়েছে, জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির সহ এদেশে ইসলামকে লোকজন আবার তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আগামী দিনের সমস্ত কর্মসূচিতে নিজেদের সজাগ দৃষ্টির পাশাপাশি এই সমাজ গঠন, আত্মগঠন, মানোন্নয়ন এবং এই দেশকে করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই কর্মী সম্মেলনকে এই সবার উপস্থিতিতে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জ্ঞাপন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ জনাব রানা ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পাঁচটা ইস্তানা জামাতের, পাঁচটা ইস্তানা সংগঠনের অন্যতম ওয়ার্ড 7 নং 16 সফর ওয়ার্ডের সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পাঁচটা ইস্তানা জামাতের কর্ম পরিষদের আদর্শ শিক্ষক পরিষদ বিভাগের সম্মানিত দায়িত্বশীল জনাব কাজী আব্বাস সাহেব, জনাব কাজী আব্বাস সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস
والسلام على سيد المرسلين وعلى آله আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি শ্রদ্ধাভাজন হুসেন রানা ভাই। শিবির ছিল, শিবির আছে, শিবির থাকবে। রক্ত দিয়ে কেনা এই সংগঠন কেউ মুছে দিতে পারেনি। হাসিনা আজকে দেখো, শিবির জামাতকে তুমি নিষিদ্ধ করেছিলে, বাংলাদেশে তুমি আজ নিষিদ্ধ হয়ে গেছে। শিবির জামাতকে যারা নিষিদ্ধ করেছিল তারা যেভাবে নিষিদ্ধ হয়েছিল, আবারও বলছে সামনে যারা দুঃসাহস দেখাবে তাদেরকেও নিষিদ্ধ হয়ে যেতে হবে। গ্রামের 1 ইঞ্চিও মাটি আমরা ছাড়িনি, 1 ইঞ্চিও মাটি আমরা ছাড়বো না। এই মাটিতে শহীদ আল্লামা সাইদি রহিমুল্লাহ ওয়াজ করেছিল। এর মাটি, এই চকবাজারের মাটি, এই আরিসার মাটি ছাত্র শিবিরের ঘাঁটি। তোমরা যারা আজকে শিবিরকে হুঙ্কার দিয়েছিলে, 7 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলে, কোথায় আজ তোমরা? কোথায় আজ ওসিম হোসেন? কোথায় আজকে মজিদ সেলিম? কোথায় আজকে ওসি নিজাম? কোথায় আজকে টিনু? কোথায় আজকে রনি? কোথায় আজকে ছাত্রলীগের নেতারা? আজকে থেকে আমরা বলবো এই চট্টগ্রামের ছাত্রলীগ, আওয়ামীলীগ, যুবলীগের ঠাঁই হবে না। এখন থেকে চট্টগ্রামের প্রতিটি মাটিতে আমরা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।